পাম্পে তেলের জন্য অপেক্ষার চিত্র এখনো বদলায়নি। এই মুহূর্তে কল্যাণপুর এলাকায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, রাজধানী থেকে জ্বালানি তেল সংগ্রহে কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই যতগুলো ফিলিং স্টেশন আমরা ঘুরেছি তার মধ্যে অধিকাংশ জায়গায় যেরকম লম্বা সারি, তেমনি আবার অনেকগুলো ফিলিং স্টেশনে কিন্তু তেলও দেওয়া হচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণপুরে, যেখানটিতে দাঁড়িয়ে আমরা এই লাইভ দিচ্ছি, ঠিক সেখানেই 3টি ফিলিং স্টেশন রয়েছে যা কয়েকদিন আগে সচল ছিল। তার মধ্যে একটি ফিলিং স্টেশনে আজকে তেল দেওয়া হচ্ছে, বাকি দুটিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। যারা এখানে তেল নিতে এসে ফিরে গেছেন বা লম্বা সময় লাইন ধরে দাঁড়িয়েছিলেন কষ্ট করে, তারা কিন্তু ক্ষোভ ঝাড়ছেন, কেননা তাদের কিন্তু বলা হয়নি যে তেল পাওয়া যাবে না। যে দুটিতে তেল দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু সকাল থেকেই দীর্ঘ সারি ছিল। একটা সময় গিয়ে ফিলিং স্টেশনের যে ম্যানেজার, তিনি জানান যে কখন নাগাদ ডিপো থেকে তেল আসবে তারা বলতে পারে না। কিন্তু এই মুহূর্তে যে লাইনটি দেখতে পাচ্ছেন তারাও বিপাকে পড়েছে। তারা মূলত কল্যাণপুরের কমফোর্ট ফিলিং অ্যান্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনে দীর্ঘ সময় যাবত দাঁড়ানো, কেউ কেউ ভোর থেকে দাঁড়ানো। কিছুক্ষণ আগে মূলত এই স্টেশনে যারা দায়িত্বরত তারা মাইকের মাধ্যমে ঘোষণা দিলেন যে 2টার পর থেকে এখানে আর তেল দেওয়া হচ্ছে না। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু তাদের সাথে বাকবিতণ্ডটা করছেন, কেননা তারা দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা দাঁড়িয়েছিলেন। এখন এই কাছাকাছি আসার পরে তারা কিন্তু এই যে তেল না পেয়ে চলে যেতে হবে, এই বিষয়টি মেনে নিতে পারছে না। এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে ইতিমধ্যেই ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ যারা স্টেশনের লোকজন তারা বলছেন যে তেল শেষ হয়ে গেছে। এইসব স্টেশন মূলত নর্মালি সময় 700 থেকে 1000 লিটার তেল তারা সরবরাহ করেন, কিন্তু ইদানিং যে তেলের চাহিদা বেড়েছে তাতে 4000 থেকে 5000 লিটার তেল কিন্তু মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। এই যে তেলের যে সংকট তৈরি হচ্ছে সেটা আসলে দিন দিন দেখতে পাচ্ছে যে আমরা যারা আসলে তেল সংগ্রহ করছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পৌঁছে গেছে এবং তারা ক্ষোভ ঝাড়ছেন সরকার এবং সংশ্লিষ্ট লোকজন যারা রয়েছেন তাদের প্রতি, যে দ্রুত এই সংকট সমাধান করুন এবং ফিলিং স্টেশনগুলো সচল করুন যাতে মানুষ ভোগান্তিহীন তেল সংগ্রহ করতে পারে। তো সব মিলিয়ে রাজধানীর ফিলিং স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। কল্যাণপুর থেকে সহকর্মী শফিকুজ্জামান রুবেল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন।